মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। তোমার মিয়া যদি ওই মান্নানে বিয়ে করবে রাজি হয়েই থাকে, তাহলে তুমি বা বাধা দিবা কাবা করে? দেব, দরকার হয় আমি নিজে বিষ খায়া মরব, তবু আমি বাধা দেব। তুমি যদি আমার কথা মতো কাম না করো, তাহলে আমি তোমাকে বাপেক মাইরে ফেলবো, তারপর তোমাকে আমি বিয়ে করব। তুমি এখন যাও তো প্রেমানন্দ, বাসন্তী টের পালে আবার অশান্তি হবে নি। আমি তো তোমাকে কইছি সীতাকে উদ্ধার না করে আমি এখান থেকে যাব না। কথাটা যত সহজে করছ, কামটাও তো সহজ না প্রেমানন্দ। তুই কি মনে করিস যে মান্নানের মতো ফাউল চ্যাংটা শেফালি নিজে এসে বিয়ে করবে? হতেই পারে না, এর মধ্যে কোনো রহস্য আছে। তো সেই রহস্যটা কি সেটা ভাইঙে ক। আমার মনে হচ্ছে কি গোলাম মন্ডলের সাথে যুক্তি করে শেফালি গোপনে কিছু করেছে, সেই কথা শোনার পর থেকেই তো মান্নানিক বিয়ে করা রাজি হয়েছে শেফালি। কি কইস তুই? তুমি অনেক বড় মানুষ, তোমার পেন্ধাম করলে আমার পুণ্যই হবে। আপনি যে কত বড় মানুষ তা হয় মশাই, আর কেউ না জানুক, আমি জানি। সামনে শুক্রবার শেফালির বিয়ে, সে কথাটা তো মনে করো জানো, তাই না? দাওয়াত পাইছাও? শেফালির বিয়ে তুমি কি উপহার দিবে সেটাই আর কি জানবার চাচ্ছিলাম। দেখো কাকলি, তুমি নিজে একজন হিট খাওয়া মানুষ হ্যাঁ, আর একজন হিট খাওয়া মানুষের সাথে আমাকে কথা কবে পারো, আমি তোমাকে না দেখলে পরে বুঝতে পারতাম না। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তোমার যা মন চায় তুমি করবার পারো, দরকার হয় পরকালে যায় আমি তোমার সাক্ষী দেবো। বাবা, আপনার দুইটা পা ধরে মিনতি করি। তোমাকে মিছে কথা কব না শেফালি, মান্নান ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা হলি পারে কস্তুরীর সঙ্গে আমার যোগাযোগের সুবিধা হয়, এটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই বিয়েতে সকলেই রাজি না হলেই মন্ডলের লোক তোমাকে তুলে নিয়ে যাবি। কি হলো বিয়ে চিত হয়ে শুয়ে কি ভাবতেছেন? ভাবনার তো কোনো সীমা রেখা নাই ডাক্তার সাহেব, তাই কি ভাবতেছি সেটা কোয়া মুশকিল। বাহ, আপনি তো কি সুন্দর ছন্দ মিলে কথা কইলেন। আচ্ছা বিয়ে, আপনি কি সবসময় এরকম ছন্দ মিলে কথা কন? এর আগেও তো আমি আপনার কথা শুনেছি, কিন্তু কখনো তো খেয়াল করে দেই নাই। আমি তো ছন্দ করে কথা কই নাই, গদ্যেই কইছি। হবার পারে আমার কাছে কখন যে কোন কথা ছন্দ ঠেকতেছে আর কখন যে গদ্য হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, আপনার শীতে যুদ্ধের কাহিনী লেখা শেষ হয়েছে? ডাক্তার সাহেব, যতদিন এই দুনিয়া থাকবি ততদিনই তো নতুন সীতার জন্ম হবি, আর সীতা উদ্ধার পালা লেখাও কোনদিন শেষ হবি না, এ পালা চলতেই থাকবি। কি চমৎকার একটা মর্মভেদী কথা কইলেন কবি সাহেব, এটাও কি ছন্দ মিলে কইলেন? যাই হোক, না মিলুক, কথাটা খুব ভালো ঠেকেছে বুঝছেন। আমার মনের ভিতর বুঝছেন এত কষ্ট,
আপনিও যেরকম ছন্দ মিলে কথা কন, আমারও খালি এখন গান গাবের ইচ্ছে করে। জীবনে যদিও কোনোদিন আমি গান ছুঁয়ে পর্যন্ত দেখি নাই। কবি সাহেব, একটা গান শুনি। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো কি যে তারি দাম। আমি যে অসহায় আমারে অপর। দেখছেন কে বেদনে ঠেকতেছে। কি রে, রাত্রিবেলা আপনার ঘুম হয় নাই? এই চোখের নিচে কালি পড়ে গেছে। শোনেন, ভালো মতো না ঘুমালি পরে কিন্তু অম্বল হয়। দেখি হাতখান দেখি। ঠিকই তো ধরেছি। ভাবিছিলাম যে আর কোনোদিন রুগী দেখবো না, কিন্তু আপনি তো এই সারি সুরি গ্রামের না, তাই দেখে দিচ্ছি। দেখি একটু বুকটা পাতেন তো। বোতাম খোলে, ধরে ধরে নিঃশ্বাস নেন। রুতন, তুই চিন্তা করে দেখ, ওই বিষাকালি গেছে তো গেছে, আবার মিথ্যা কথা কইছে। আচ্ছা তুই ক, ওর মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা না থাকতো, ওর মিথ্যা কথা কবে কিসের জন্য রে? এই গুলাম বিষাকালি গেলি তোকে কি সমস্যা আমার তো বুঝে আসতেছে না। আচ্ছা আমি কিছু কমের চাই না, আমি কোনো অনেক দোষ হয়তো তোকে লোক, দলের লোক তো তোরা একসাথে কাজ করিস, তুই গুরুদার একটু ভালো করে বুঝিয়ে ক। গুরুদা তো তার বউর কথা ছাড়া অন্য কিছু বুঝিই না, তাকে আমি কি বুঝাবো? এই এই আসছে তোগারের সমস্যা, বুঝলু? খোঁচা মারা ছাড়া কোনো কথা কবেরই পারিস না। আচ্ছা ক, ওই গুলাম বিষাকালি যায় তোগারে কোন পাকা দানে মই দিছে ক, দেখি বুঝবার পারি কিনা ক। গোলাম যে মন্ডলের বাড়ির যেয়া এই মান্নানের সাথে শেফালির বিয়ের ঘটকালি করতেছে, তা মনে হয় তোমার অজানা আছে? আরে ঝগড়া করতেছিস কিসের জন্য? ঝগড়ার বিষয় গোলাম করে, গোলামের মুখে কথা শোনা দরকার আগে। মুখের কথা শুনলেই তো হবে না, ও গায়ের লোকের সাথে তো বেইমানি করেছে, এটা তো উচিত শিক্ষা হতে হবে। কথায় কথায় তুই তো খালি শিখিছু মানসিক শিক্ষা দিবা। এ কি এ গুরুদা, তুমি যে মন্ডলের পক্ষ নিয়ে কথা করছো, নালে পরে গোলামের পক্ষে কথা করছো কিসের? তোকে ঝগড়া করতে নিষেধ করেছি না আমি? শিবালির সঙ্গে মান্নানের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ গুরুদা তুমি যাও, গোলামের ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ, বৌদি কিছু কবে না, যাও তুমি। আবার বৌদি আসলো কমতে? তোরা তো শুরু করেছিস কথায় কথায় খালি বৌদি বৌদি, সে খোঁচা মারা তার কোনো কথাই নেই। কি হইলো? কি দেখতেছু? তোক দেখতেছি। আমাকে আবার নতুন করে দেখার কি হইলো? 2 দিন পর নাকি তুই বউ হবার যাচ্ছ, সেজন্য তোর রূপখান দেখতেছি। তুই পারিস ওরে শেফালি, তোর মতো হইবার পেলে ভালোই আসছিল। আমি আবার কি পারলাম? আমি তো আর তোর মতো দড়ি হাতে করে ঘুরতেছি না। তুই দড়ি হাতে করে ঘুরবুকে? তুই তো কারো হাতে দড়ি বিশেষ এসে তুলে দিছিস। তুই কি এসব ফালতু কথা কবার জন্য আইছ রে কাকুলি? হাই, সত্যি কথা কইলে তো ফালতু কথা হয়ে যায়। এই শুনলাম ডাক্তারে বউ হবো কে, আর রঞ্জু ভাইয়ের মরণ কামনা করে দরগায় মুরগি মানত করেছ। এখন আবার সে ডাক্তারের হাতে দড়ি হারিকেন তুলে দিয়ে মন্ডল বাড়ি বউ হবার যাচ্ছে। ডাক্তার বুঝে সে কথা তোর গলা ধরে কয়েছে? হ্যাঁ কয়েছে তো, না খালি জানলাম কেবা করে। এতই যখন দোস্তি, তাহলে এক কাম করে, তুই দড়ি হাতে ঘুরিস আর সেও দড়ি হাতে নিছে, দুইজনে এক দড়িতে ঝুলে পড়ে। আমাদের চিন্তা তোর করা লাগবে, তুই নিজের চিন্তা করে। চাকরিক দিয়ে বিয়ে করে নিয়ে মন্ডল নিজেই না তোকে আবার ঘরে তুলে নেয়। জানিস তো মন্ডলের আগের বউ মরে গেছে। চাকরের আগের পক্ষের বউ এক মন্ডল রাত্রিবেলা নিজের ঘরে নিবেশ ছিল, সেজন্য চাকরের বউ চাকরের তালাক দিয়ে চলে গেছে। সে খবরটা জানিস তো? কেরে গোলাম, তুই যদি আজ বিপদে পড়িস তো তোর বাসা থেকে মন্ডল আসবো না আমরা গায়ের মানুষ যারা আছি তারা যাবো? হ্যাঁ মন্ডল সাহেব তাই কি আসে? দেখছু দেখছু এখনো কেমন মন্ডলের সাহেব করে কয়। সাহেব করে তো কবেই, শ্বশুর আব্বা হয় না। দেখিস রুইতন আমার সঙ্গে কিরাম ব্যবহার করতেছে? ব্যবহার তো তোরও খারাপ হয়েছে রে গোলাম। তুই সারা গায়ের মানুষের সঙ্গে বেইমানি করে মন্ডলের সঙ্গে হাত মিলেছিস কিসের জন্য? তোর স্বার্থটা কোন জায়গায় আমার একটু কথা কি?
আরে আমি কলাম না যে ও ভাবতেছে মন্ডলের চামচামি করে যদি মন্ডলের মায়াটাকে বিয়ে করতে পারে। ওইসব কথা কোষ নিয়ে রিগেন, মন্ডলের কানে গেলি সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ কি হবে সেটা আমরা দেখবো। এ গোলাম, সত্যি করে কর, মন্ডলের বিটির সাথে তোর কি সত্যি সত্যি প্রেম? কি কথা কইস না কিসের জন্য? মন্ডলের বিটি কি তোকে সত্যি সত্যি ভালোবাসে না খেলা খেলা? আরে আমার কাছে শোনে, গোলামে কইছে এখানে চিঠি দিয়েছিল, গোলাম আবার ওই চিঠির উত্তরও দিছিল। আরে আমি কার সাক্ষী, আমারে ও সাথে করে বিশেকালে নিয়ে গেছিল। ফিলিম, তুই তো আচ্ছা কাদারে গোলাম, মন্ডলের বিটির সঙ্গে তোর প্রেম, সেই জন্যই তুই তার সাইমচা হয়ে শেফালির সঙ্গে মান্নানের বিয়ে ঠিক করবো না? এ তোর বুকের পাটা নেই? লাগলি তুই মন্ডলের বিটি বিয়ে করে তুলে নিয়ে আসবো, তারপর যা দেখা যায় সেটা আমরা দেখবো। শোনেক, যাওয়ার হয়েছে, তুই আর শিবালির বিয়ে নিয়ে কোনো কথা কব না, ঠিক আছে? আর শুক্রবারের আগে তোর আর বিশেখালি যাওয়ার দরকার নেই। শুক্রবার দিন রঞ্জুর সঙ্গে শিবালির বিয়ে হবে, আমি মগা চাচাক বলে সে ব্যবস্থা করতেছি। আর শোন, বিয়ে হয়ে যাওয়ার পরে তুই তোর শ্বশুরের যে খবরটা দিয়ে আসিস, যা। আমি গেলাম। আচ্ছা। তুই হাসতেছিস কিসের জন্য? চোখ খোলার আর দেরি সহ্য হইলে না খালাতো ভাই নাকি? বিয়ের সময় বইয়ের মুখ না দেখলে হচ্ছে না। তাই হয়, তুই ক। বিয়ের দিন আমার চোখ বাঁধা থাকবি, কিচ্ছু দেখতে পারবো না, তাই হয়। সেই জন্যই চোখটা খুলে ফেলালে, যত ব্যথাই থাক। ইস, মনে হচ্ছে কতদিন পর দুনিয়াটা দেখতেছি। মানুষজন ঠিক মতো চিনতে পারতেছিস তো? তা চিনতে একটু কষ্ট হচ্ছেই খালাতো ভাই। তোমাকে দেখে যেরকম মনে হচ্ছে যে তুমি আগের তেন মনে হয় একটু মোটা হয়ে গেছা। আমি তো কানা হয়ে পড়েছিলাম, তখন তো ঠিক মতো কিছু খাবার পারিনি। আর তুই সেই চান্সে চামে খায় খায় মোটা হয়েছিস, তাই না? মান্নান ভাই, কিনা কস্তুরি না? ইরে হানু, এটা কস্তুরি না? কস্তুরি। লাখ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, হ্যাঁ, আমি আবার তোমার চিনবার পারলাম দেখে। আমি তো মনে করেছিলাম এই জীবনে আর এই চোখ দিয়ে আমি কিচ্ছু দেখতে পারবো না। আপনার সাথে আমার জরুরি কথা ছিল। ওয়ে ফেলাও, এখন তোমার চোখ খোলাই রয়েছে। একটু দিকে আসবেন? তো যাবো না কিসের জন্য, চলো। মান্নানে কস্তুরি ভাই কয়ে ডাক দিলি, বিষয়টা কি? কি হয়েছে কস্তুরি, কও, দেখলে কে? হ্যাঁ, কোনো গোপন কথা কবে নাকি? বিয়ে তালি করে ফেলাচ্ছেন মান্নান ভাই। কি করব কও, তোমারে আশা থাকা আর ওই সিরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একই, বোঝো নেই? বিয়ে করেন ভালো কথা, কিন্তু এদিক যে আমার গান বাজনা বন্ধ হয়ে গেল, তার তো কিছু করলেন না। করব কখন কত? হ্যাঁ, নিজের বিয়েলে যে ঝামেলা যাচ্ছে দেখলেই তো। তোমার চাষির বানাইনে মলম চোখে লাগা দিয়ে কয়দিন কানা হয়ে থাকলাম। এই শুক্রবারটা যাবের দাও, তারপর আমি নিজে যাইয়ে জরুল ভাই ধইলে আসবো না, বুঝছো? আপনার বউটা কি দেখতে আমার চেয়ে বেশি সুন্দরী মান্নান ভাই? না, তোমার চেয়ে বেশি সুন্দরী তা কব না, তা আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। তোমার মতো তেল জল পালি পরে তোমাকেও ফেল মেরে দিতে। যাকগে, আর বেশি কিছু কব না। তুমি কিছু কবে নাকি? খুব ব্যস্ত হয়ে গেছেন মনে কয়, নাকি এখন আর আমার সাথে আপনার কথা কথি ভালো লাগতেছে না? ব্যস্ত তো তাই একটু আসি, শুক্রবার আসতে তো আর বেশি দেরি নেই, বোঝো না কে? আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে এখনো কোনো খোঁজ খবরই পাঠাচ্ছে না। তুমি কিছু মনে করে না কস্তুরি, হ্যাঁ? আচ্ছা শোনো, আর একটা কথা, তুমি এখন তেন আমাকে মান্নান চাচা করেই ডাকে। তুমি আমাকে ভাইকেও শুনলি পরে তোমার চাচি আবার মাইন্ড করবি নি, বুঝছো? দিদি, দিদি,
দিদি রঞ্জু রাখে দাও তো। কয়েকদিন খুব ঝামেলার মধ্যে ছিলাম, তাই তোমাকে খোঁজ খবর নেবার পারি নাই। অবশ্য আমার সব কিছু কানের মধ্যে আইছে। আচ্ছা বাসন্তী বলতে গেলে তোমার খারাপ কথাবার্তা কয়েছে? বাদ দাও ভাই, ওসব কথা কানে নিও না। যার সহায় নাই ভগবানই তাক গছে না। ওসব কথা আমার কয় না তো দিদি। তোমাক না কইছি কারো গসা লাগবে না তোমার। ভাত যদি না দেয় তাহলে পরে কথা শোনা না কিটা তার, হ্যাঁ? থাইক ওসব কথা, যা হওয়ার হয়ে গেছে। তা তোমার বিয়ের খবর কি? সেই নিয়ে ঝামেলার মধ্যে আছে দিদি। শেফালি যে আমার কিসের জন্য পছন্দ করে না সেটা আমি বুঝতে পারতেছি না দিদি। যাক আমি জীবন দিয়ে ভালোবাসি, অথচ সে আমাকে 5 পয়সা মূল্য দিবার চায় না। চিন্তা করে দেখো দিদি, মন্ডলের হাইলে ওই মান্নানে বিয়ে করতে সে আপত্তি করে না, অথচ আমি, আচ্ছা আমি কি এতই খারাপ দিদি? এই টাকাটা রাখে দাও, কখন কোন ঝামেলার মধ্যে থাকি। রাখো। এমন করে আর কয়দিন যাবি ভাই? যতদিন এই রঞ্জু বাইসে রয়েছে ততদিন এরম করে যাবে। কোনদিন যদি হরিদাসের মতো মরে যায় তখন মাফ করে দিও। হান্নান, 100 টাকা দে তো। 100 টাকা? আমি অত টাকা কোনে পাবো? 100 টাকা অত টাকা হইল? আচ্ছা দে দিন, 50 টাকা দে, আপাতত কাজ চালাই নি দে। আমি টিহা পাবো কোনে? আর আমার কাছে 10 টাকাও নেই। পকেটে যার 10 টাকাও থাকে না তারা তো লম্বা লম্বা লেকচার আসে কেবা করে। শোনে ভাই, আমি তো তোর কাছে টাকা ধার চাচ্ছি, এমনি এমনি তোর নিবার চাচ্ছি না। ধারও না দাক্ষিণাও না, আমার কাছে টাকা থাকলি তো দেবো নাকি? টাকা থাকে না কা? সব সময় তো লম্বা লম্বা লেকচার মারিস। ঢাকা শহরে চুরি চিন্তাই করে কি কামাই করিস যে 50-100 টাকা থাকে না? তোমার কিটা করলে যে আমি ঢাকা শহরে চুরি চিন্তা করতাম? আবল তাবল কথা কর জায়গা পাও না রসন না? জানি জানি, তুই ঢাকা শহরে চুরি চাষ আর কি করবো? তোর চেহারা তো সেই রকম। তুই 50 টাকা দিল না, মনে রাখিস এর শোধ আমি নেবো। হ্যাঁ, বাপুরে, দল বল নিয়ে আমার বাড়ি হাজির, কি ঘটনা? চাচা, রুইতন কি যেন কবে চায়? ভালোই করেছিস রে রুইতন। আমি আরো ভাবতেছিলাম আমি তোকার এখানে যাবো, আমার কিছু পরামর্শ আছে। তা তোরা যখন চলে আসিস রে, তোকার কথাটি আগে শুনি। না কাকা, ওই শেফালির বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমি আবার কি সিদ্ধান্ত নেব রে বাপুরে? আমি মনে কর কেমন জানি একটা দোটানার মধ্যে পড়ে গেছি। আবার এই যে শুক্রবারও আগায় আসতেছে, কি যে কর। আপনি তো রঞ্জুর সাথে শেফালির বিয়ে ঠিক করলেন। আরে আমারও সব কথা কি কোনো কাম হয় নাকি? চাচা, ওই শেফালি কি কয়েছে? চুপ, তুই চুপ করে থাক। বেশি কথা কইস না। মিয়া আপনি সিদ্ধান্ত লিবার পারবেন না তো কে সিদ্ধান্ত লিবে? কে রে বাপুরে? এই যে মন্ডল যে একখান প্রস্তাব আবার দিয়া পাঠাইছে, সে কথা নিশ্চয় শুনিছিস। এ গোলামি তো লিয়ে আসলো। শোনেন কাকা, গোলাম যত খবর লিয়েই আসুক, আর মন্ডল যত বড় লাট সাহেবের বেটাই হোক না কেন, আমাকে তো কিছু যায় আসে না। দেখ মন্ডল তো একটা মানুষ, তার কথাও তো ঠিক রাখা লাগবে, অসুবিধা নাই। ওই মন্ডলের কথা মতো শুক্রবারে বিয়ে হবি, কিন্তু বিয়ে হবি আমাদের রঞ্জুর সঙ্গে। আর আপনার কোনো আপত্তি আছে কিনা সেটা কন। মন্ডল খেপে গেলে একেবারে কে রে বাপুরে? আমার আপত্তি থাকবি কে? আমরা সকলে মিলেই তো সেই সিদ্ধান্ত নিয়েছিলাম নাকি? হ্যাঁ গোলাম, তাহলে আর কি কোনো সমস্যা নাই। তাহলে ওই শুক্রবার বিয়ে হচ্ছে, তারপর মন্ডল জানুক, দেখি যে মন্ডল কি করবে। পারে আপনি কোনো চিন্তা করেন না। মন্ডল সাহেব রাগে তুই একটু বেশি কথা কইছিস না? চুপ।
আমি তো সকলের সুবিধার জন্য করছিলাম। সকলের সুবিধার জন্য করছে, এছাড়া যে করছে সে কথা তোর গায়ে লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কব না। তুই যে কথায় কথায় মন্ডলে মায়েরা ফেলাবার ভয় দেখায়, এই কথার কানে গেলে কি হবে? মন্ডলের কানে যাওয়ার জন্যই তো কথাটা কম। না রে বাপ, আমার ভয় করে। ওই ভয় দেখাতে যায় যদি বিপদে পড়িস। মন্ডল তো ভালো লোক না। মন্ডলে খামাক্ষা ভয় দেখাবো কি জন্য? আমি কি মন্ডলে চিনি নে? কি কইস বাপ, তুই কি সত্যি সত্যি মন্ডলে মারবার চাস? না তা চাই নে, কিন্তু দরকার হলে তো সেরকম কিছু হইবেরই পারে মা। তুমি না কও মা, মন্ডল আমার বাবাকে মাইরে ফেলাইছে। সে যদি আপন ভাই হয়ে আমার বাবাকে মাইরে ফেলাবার পারে, তাহলে আমি কেন ভাতিজ হয়ে তাক মাইরে পারবো না? তোর বাপে খারায় তোর ভরসায় বাইসে আছি। তুই যদি মার্ডার কেসের আসামি হোস, তাহলে আমার কি থাকলো? তুমি এসব নিয়ে চিন্তা করো না তো মা। আমার চাচা আমার বাবাকে মাইরে ফেলাইছে, সে কি মার্ডার কেসের আসামি হয়েছে? না হোক, এসব কথা চিন্তা করিস না বাপ। আপোষে যা কিছু হয় সেটাই ভালো। শোন, তোর টাকা পয়সা যা লাগে আমার কাছে চাস, মন্ডলের কাছে চাইস না। না মা, তোমার কাছ থেকে 10-20 টাকা নিয়ে আমার চলতেছে না। আমার বেশি টাকা দরকার। আমি একটা মন্ডল বাড়ির সওয়াল। আমি 10-20 টাকা নিয়ে জুয়ার আসরে বসতে আমার মান সম্মান থাকে? তুমি কও। আমি দেখবো না কি করা যায়, তুমি কোনো চিন্তা করে না। ও বাপ, বাপ মাথা ঠান্ডা। আমি দেখতেছি বুদ্ধি করতেছি। কাকা খাইছে? তুমি তাহলে চাচ্ছ আমি আত্মহত্যা করি? এসব তুমি কি কথা করছো বাসন্তী? আমি কি কথা করছি সেটা নিজের মনেরই জিজ্ঞেস করলেই তো হয়। আমার মনের কোনো দোষ নেই, বহুদিনের পুরনো অভ্যাস তো, তাই কাকার খাওয়ার কথাটা মুখ দিয়ে বাড়া গেছে। তুমি যেরকম করে চাচ্ছ সেই রকমই তো আসছে নাকি? আমি কাকার খাওয়ার কথা করছি না। তাগারে আমার হাড়ির খাওয়া বন্ধ করে কি লাভ হয়েছে? প্রেম লীলা তো বন্ধ করতে পারতেছি না। মানসিক অযথা সন্দেহ করলে মনের মধ্যে অশান্তি বাড়ে বাসন্তী। তাই করছিলাম কি বৌদিক নিয়ে অযথা সন্দেহ করি না। ওরে আমার সতী বৌদির সতী দেওরা রে, তোমার বৌদিক নিয়ে আমার কোনো মাথা বিষ নেই। আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসবার কইছিলাম, সেটা কিসের জন্য পারতেছ না সেটাই কও। আমার ভাইটাকে এখান থেকে বিদায় করে দিবার পারলেই হয়। তারপর তোমার বৌদি, ওই সতী বৌদি যার সাথে খুশি তার সাথে লীলা করুক গে, আমার আর দেখার কিছুই নেই। তো তোমার ভাই কি ওই রবির মতো গুদে চাওয়াল যে তাকে পাজা কোলে করে নিয়ে এসে তোমার সামনে হাজির করবো? সেদিন রাতে বেলা তো তার সামনে তুমি বৌদিকে অপমান করবে, তখন প্রেমানন্দ ধরে রাখলে বাড়তে। বৌদিকে অপমান করেছে জন্য মনে হয় বুকের ভিতরের আগুনটা এখনো নেবে না। কিসের জন্য কই যে তুমি আমার আত্মহত্যা চাও, সেটার প্রমাণ এবার হাতে নাতে পাইলে তো। আমি তোকে সকলের চোখের কাটা হয়ে গেছি, তাই না? খারাপ কাটা দূর করার ব্যবস্থা করতেছি। কে রে কস্তুরি হঠাৎ করে যে তো ভাই কয়ে ডাক দিলি কি জন্যে? এই কথাটা আমার কোনো কিছুতেই বুঝ আসতেছে না ভাই। সব কিছুই তোমার এত বোঝা লাগবে কে খালো তো ভাই, কত? হ্যাঁ, সব কি আমার বুঝের মধ্যেই ঘটে? আমার বুঝির বাইরে কিছু ঘটে না, অনেক কিছু ঘটে। এই মনে করো যে সেদিন আমরা সারি সুরি গায়ে অন্য কোনো এক কামে তোমার ভাবির বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তো সে যদি সেদিন তোমার ওই হাতি করে ডাক না দিতে, তাহলে তো সে আমার চোখেই পড়তে না। আর আজকে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটাও ঘটতে না, বোঝো নেই? তাহলে কস্তুরের ভাই ডাকটা গায়ে পিটা বাদ দে তো খালাতো ভাই, আমরা মন্ডলের জ্ঞাতি গোষ্ঠীরও কেউ না, ও রক্তেরও কেউ না। তে কস্তুরি আমাকে চাচা করে ডাকলেই কি আর ভাই করে ডাকলেই কি? হয়তো আমি যুবক মানুষ, কস্তুরি আমাকে চাচা করে ডাকতে ইচ্ছে করেনি, তাই ভাই করে ডাকেছে। তুই তাহলে এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কি জন্য? রে তোর কি সিরিয়াস হওয়ার মতো কোনো ঘটনা তুই খুঁজে পাচ্ছিস না? আমি তো খুঁজে পাচ্ছি নি, পারলে তুই খুঁজে দে। তোর চোখের সামনে আমার বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার রয়েছে, তাও তুই সিরিয়াস ব্যাপার চোখে দেখিস না? রে আমার বোর জন্য এখন পর্যন্ত একটা শাড়ি কিনা হয়নি, শুক্রবার আসতে আর কয়দিন দেরি আছে।
ইটা তোর চোখে পড়তেছে না সিরিয়াস হওয়ার জন্যে? আমার তো মনে হয় কি জানিস কি, যে তোর কাপড় কেনার চাইতেও তোর বিয়ের বিষয় নিয়ে আরো সিরিয়াস কিছু ভাবার দরকার আছে রে খালাতো ভাই। কি কথা করছিস তুই? কত তুই খালি আমাকে একটু ভয় দেখাবে চাস কি জন্য সবসময়? শোন, আমি যেটা সত্যি সেটি করছি, তাতে যদি কারোর মন খারাপ হয় আর কেউ যদি ভয় পায় তাতে তো আমার কিছু যায় আসে না নাকি? আচ্ছা ক ক দেই কি সিরিয়াস এমন জিনিস তুই পেটের মধ্যে কইলে বসে রয়েছিস, ক শুনি। সারিসুরি গাচ্ছেন যে তোর বিয়ের ব্যাপারে কোনো সারা শব্দ আসতেছে না, এই ব্যাপারটা তোর কাছে কোনোভাবেই সিরিয়াস মনে হচ্ছে না? না ওই যে দেখ, তো কইছিলাম না তুই খালি আমাকে ভয় দেখাবে চাস। ব্যাপারটা আমি যতই ভুলে থাকবে চাচ্ছি তুই ততই আমাকে মনে করা দিচ্ছিস। কিন্তু বুকার মতো কথা কইস নি। তুই বিয়ের জন্য কাপড় চুপড় টুপর সব কিনে নিয়ে আসি পরি টরি আরামের সাথে বসে থাকতো, আর তোর শ্বশুর আসি কইলে যে তার মেয়ে তোর সাথে বিয়ে দিবি না, তখন কি হবে? অত সুজা না, মন্ডল সাহেব আছে না, আর বিয়ে তো মন্ডল সাহেবই ঠিক করে দিছে, তাই নেই? তাহলে তো আর আমার কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি তোমার বাসর ঘর সাজাই কিনা? আচ্ছা এখন আমার কি করা উচিত তোমরাই কও। আমার মনে হয় ওই রুইটন যে কথা কইছে ওভাবেই কাম করো। আর তাছাড়া তুমি তো তোমার মেয়ের বিয়ে ওই রঞ্জুর সাথে দিবা কয়ে স্থির করেইছিলে। ও মগা, আমার পথেন তোমার রাগ পড়েছে তো? আরে রাখো তো তোমার ওইসব রাগ অভিমানের কথা। আচ্ছা এ সাধন, এ জংশন, এই মন্ডল কি কোনো ঝামেলা করতে পারে? করবার পারে, তার তো কোনো বিশ্বাস নেই। আর তাছাড়া তার ঝামেলার ভয়ে আমরা তো ইন্দুরের গর্তেও ঢুকতে পারি না, আবার সাওয়াল পাওয়ালের বিয়েও বন্ধ রাখতে পারি না। তুমি কি কও সাধন? আমি আর কি কব রে ভাই, তোমরাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। তুমি তো এসব সব দায় আরানির কথা কইলে, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আর তোমার কিছুই করার নাই। রাগ করে না ভাই, কথা তো কওয়া যায়, কিন্তু এইসব বুড়াগেরে কথার দাম কতটুকু থাকবে সেটাই হচ্ছে কথা। শোনো, রাগ অভিমানের কথা কয়ে কোনো ফায়দা নাই। আমার মনে কয় রুইটন যখন উদ্যোগ নিছে তখন বিয়ের আয়োজনটা করে ফেলাম। কিন্তু তুমি আমার কাছে কইছিলে রঞ্জু বিয়ে করতে, তোমার শেফালি রাজি হচ্ছে না। সেটা রুইতনরাই ভালো বুঝবিনি। মোটের পর কথা হচ্ছে ওই মান্নানের সাথে আমার বিটি শিফালির বিয়ে আমি দেব লয়, বাস। তাহলে তো হয়েই গেছে, রুইতনের সাথে কথা কয়া ব্যবস্থা করে ফেলাও। এই মন্ডলে কি কথা গান জানায় দেওয়ার প্রয়োজন মনে করো তোমরা? জানালেই মন্দ হয় না, পরে সুতো ধরবার পারবি না। না, আমার মনে কয় জানাবার গেলে ঝামেলা বাঁধবে নি, তার থেকে ভালোই ভালো বিয়েখানা হয়ে যাক, তারপরে জানালি হবে নি। তুমি ভাই বিসমিল্লাহ কয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলো। শোনেক, গোলামে কার সারি সুরি ফিরে যাবার দিস না, কথাটা বুঝছিস? বুঝেছি। খালি কি আটকা রাখবো নাকি আরো কিছু? না, কিচ্ছু করার দরকার নেই। চমকে উঠলেন মনে করে বিয়ে? অন্য মনস্ক ছিলাম তো। রাত্রিবেলা ব্যাগ করতে নিয়ে কোনে যাচ্ছেন? বিদায় দাও গো বন্ধু তোমরা নাকি? তা রাত্রিবেলা এরকম চোরের মতো কিসের জন্য? তার উপরে বাড়িওয়ালা বাড়িত নাই, এমনি করে পালানোটা কি ঠিক হচ্ছে বিয়ে? অসুবিধা নেই কাকলি, বাড়িওয়ালা জানে সব। বাড়িওয়ালা জানে, বাড়িওয়ালি তো কিছু জানে না। আচ্ছা সত্যি করে কম তো, বিদায় দাও গো বন্ধু কিসের জন্য হচ্ছে আপনাদের? আমি থাকলে বাড়িওয়ালির অসুবিধা হচ্ছে মনে করো, সেই জন্যই। ও, সব দোষ আমার ঘাড়ে দেওয়া হচ্ছে তাই না? দেখেন বিয়ে, আমি মন থেকে একটা সত্যি কথা আপনাকে করছি, আপনার উপর আমার কোনো রাগ নাই, আমার সব রাগের মূলে হচ্ছে আপনার এই দোস্ত। আপনার দোস্ত
আপনার এই দোস্ত আমার সাথে কি রকম বেইমানি করতেছে আপনি জানেন তো, আপনি নিজে সাক্ষী। তাকে আমি জান দিয়ে জীবন দিয়ে ভালোবাসি, অথচ সে আমাকে দেখতেই পারে না। ভালোবাসার ধর্মই বুঝি এই, মানুষ যাক চায় তাক বুঝি পায় না। আরে রাখেন তো আপনি ওই কবিগিরি কথাবার্তা, আলমতের সব গপসপ আমাদের গরিবের কাছে অসল। রুতন পাওয়া না পাওয়া আবার কি আছে? হ্যাঁ, রুতনকে একেবারে রাজকুমার হয়ে গেছে, আর আমি কি ভিখারির মেয়ে? হ্যাঁ, কি করছেন এসব, কি করছেন আপনি? আচ্ছা কাকুলি, তুমি রুহিতনেক পাইলে আমার তো কোনো অসুবিধা নাই, তাই না? আমি খুশি হব। সত্যি করছেন? সত্যি করছেন বিয়ে? আচ্ছা আপনি যদি সত্যি খুশি হতেন তাহলে আপনার বন্ধু কয়েক রাজি করাই দেন না। আমি সারা জীবন আপনার উপকারের কথা মনে রাখবো, নিজের মায়ের পেটের ভাই মনে করবো। যদি সোনালি এসে আপনার হাত দুখান ধরতো, আপনি কি তা ফেলাই দিবার পারতেন? কোন না বিয়ে? আমি তোমাকে ফালাই দিচ্ছি না ভাই, মানুষের দোয়া আশীর্বাদে যদি কোনো কাজ হয়, আমি তো পরাণ ভরে আশীর্বাদ করতেছি তোর ভালোবাসার জানি জয় হয়, তুই জানি রুহিত অনেক পাস। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুর।